ফিক্সড ডিপোজিটে বেশি সুদের প্রলোভন দেখিয়ে প্রায় 400 জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুর এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে। ব্যাংক স্বীকৃত কাগজপত্র না দিয়ে শুধুমাত্র স্ট্যাম্প পেপারে সই করিয়ে মোটা অঙ্কের টাকা নেন বলে অভিযোগ স্থানীয় মানুষজনের। আজ কয়েকশো মহিলা গ্রাহক গোপালনগর এসবিআই এর পাল্লা শাখার সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি কেউ 4 লক্ষ, কেউ 5 লক্ষ, কেউ বা 10 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেছিলেন, কিন্তু টাকা ফেরত পাওয়ার সময় তা পাননি। আমার 10 লাখ টাকা জমা করেছি আমি, ফিস করে নাম করে নিতে। সেই এজেন্ট এখন কি বলছে? তার কাছে যাব, সে বাড়িই নেই, সে তো হাত কেটে পড়ে রয়েছে। কোথায় এনারা জানে, আমরা তো জানি না। হ্যাঁ, ব্যাংকে জানাইছি। ব্যাংক কি বলছে? ব্যাংক বলছে যে ডাকবো, সেই সময় আসবা। এখন সাদা কাগজে কিসের সই নিচ্ছে ওনারা? আমাদের যে একটা সই দিচ্ছে, ওনারা কিসের সইটা নিচ্ছে? আমরা অনেক কষ্ট করে মেহনতি করে টাকাটা জমিয়েছিলাম। আজকে 3-4 মাস ধরে এরকম ঘুরে টাকা দিয়ে দেবো করে এখন সে ওতন চলে গিয়েছে। এখন আমরা আমাদের একটাই কথা, আমরা যতটা রোল জমা দিয়েছি ততটা টাকায় আমরা ফেরত পেতে চাই। কি বলছে উনি এখন এখান থেকে দরখাস্ত জমা নিয়েছে, এখন এখান থেকে ডাকা হবে সেটাই বলছে। এখনো পর্যন্ত কোনো আমরা ইয়ে পাচ্ছি না, একজন করে ডাকছে, আশা পাওয়া যাচ্ছে না যে আমরা টাকাটা পাবো কি পাবো না। আমাদের ডাক করেছে, কাগজপাতি জমা নিয়েছে, কালী পুজোর পরে আমরা ডাক করবো করে সব করে মানুষকে টাকা পয়সা দিয়ে দেবো, পরিশোধ করে দিয়ে দেবো। এখন করছে কি যে আবার জমা মানে কাগজপাতি জমা করছে করে লিখে নিয়েছে, সই সম্মতি হচ্ছে কি সম্বন্ধে সই সম্বন্ধে সেটা আমরা জানি না। এসবিআই এর পাল্লা শাখার ম্যানেজার শোভনীল মৌলিক জানান, ব্যাংকের কোনো বৈধ কাগজপত্র যারা টাকা রেখেছেন তাদের কাছে নেই। তবে বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। একজন ব্যক্তি অ্যাপয়েন্টেড, তিনি যদি নিজের পার্সোনাল ক্যাপাসিটিতে সেখানে ফ্রড করেন বা কিছু করেনও, সেই জাতীয় অভিযোগ যদি আমরা পাই, তাহলে সেই অভিযোগগুলোর ভিত্তিতে ব্যাংকে অ্যাকশন নিতে গেলে তার জন্য প্রপার নথিপত্র দরকার, যে নথিগুলো আমরা অ্যাক্সেস করতে পারছি না। কেন কি অলরেডি সেই সিএসপির যে জায়গাটা, সেই জায়গাটা বন্ধ রয়েছে। সেইখানে আমরা অলরেডি ওনার নামে একটা এফআইআরও লঞ্চ করা হয়েছে, সেই যে সিএসপি যিনি চালাতেন তার নামে। তো সেই এফআইআর এর বেসিসে পুলিশকে সেই অ্যাক্সেসটা দিতে হবে ওখানে, যাতে ভেতরে যে নথিপত্রগুলো রয়েছে, রিস্ক যদি কিছু থাকে সেইগুলোকে যাতে বার করে আনা যায়। সিএসপির যে অ্যাপয়েন্টিং কমিটি আছে বা যে কোম্পানি আছে তাদেরকে সেই জিনিসটা জানিয়েছে। এবার সেই ইনফরমেশনের ভিত্তিতে তারা সেইভাবে ইন্টারনালি সেটাকে সেটেল করার চেষ্টা করছে, বা তারা পুলিশকেও, লিগাল অথরিটিকেও জানানো হয়েছে, এখানে ইনভলভ করা হয়েছে।